তো না, ফিটিং মিস্ত্রি দিয়েও কাম হইতো না, টেহা গেল বার্নিশ মিস্ত্রিকে 500 টাকা বেশি দিবেন। খুব সাবধান ভাই, খুব সাবধান। অসার কাঠ সামনে আরো অনেক গোপন তথ্য আছে। আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো কাঠের সম্পর্কে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটা ভিডিও 16 মিনিটের ভিডিও অনেকেই দেখছেন। ওই ভিডিওতে আমি যা বলিনি তার চেয়েও বেশি কিছু আজকে এই ভিডিওতে থাকছে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি আপনাদের দেখা জরুরি, কারণ আপনারা জানি যে কাঠের সম্বন্ধে আপনাদের ধারণা দরকার বা প্রয়োজন। আজকে বাংলাদেশের ফার্নিচার তৈরি করার জন্য যত প্রকারের কাঠ আছে সব বিষয়ে কথা বলবো। কেননা আপনাদের যদি 16 মিনিটের ভিডিও দেখার ধৈর্য থাকে, আজকের এই ভিডিওটি 16 মিনিট হবে না, অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। অল্প সময়ের মধ্যে ভরপুর ইনফরমেশন থাকবে এবং তথ্য থাকবে কাঠের সম্পর্কে। শুধুমাত্র কাঠ, কাঠ না থাকলে ফার্নিচার কোত্থেকে হবে? কাঠ থেকেই তো ফার্নিচার হয় নাকি? আজকে গাছ এবং কাঠ নিয়ে গোপন তথ্য, রহস্য এবং সহজ সহজ কিছু টিপস থাকছে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো কাঠের কথা বলতে গেলে প্রথমে আছে আপনার গাছের কথা। তো কোন গাছের কাঠ সবচেয়ে ভালো হয়, বা কোন কাঠ সবচেয়ে ভালো ফার্নিচারের জন্য, এবং কোন কাঠ ফার্নিচার গুণ পোকা খায়, কোন কাঠ খায় না, এবং এছাড়াও মানে কোন বার্নিশ ফার্নিচারের জন্য ভালো, ডিজাইন কোথা থেকে করাবেন, সব থাকছে এই ভিডিওতে এ টু জেড। যদি আপনি গাছের কথা বলেন, গাছ বলেন বা কাঠ বলেন, একটা দীর্ঘ বয়স্ক বা পর্যাপ্ত বয়স থাকতে হবে একটা গাছের। ওই গাছের যদি বয়সই না থাকে তাহলে কাঠ থেকে সারি বার হবে? সারি কাঠের জন্য পর্যাপ্ত পরিমাণ বয়স্ক যে কোনো গাছ, যেমন আপনার আকাশি গাছ বলেন, অরিজিনাল আকাশি গাছের কথা বলতেছি, ডুপ্লিকেট গাছ আমি ভুল করেও বলি না, ভুল করেও আমি নিতে বলবো না, কেননা ওইগুলা কাঠ দিয়ে ফার্নিচার দীর্ঘস্থায়ী হয় না। অরিজিনাল চিকন পাতার আকাশি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন। অরিজিনাল দেশি সেগুন হলেও চলে, বা চিটাগাং সেগুন, ওইখানেও সারি কাঠ দিয়ে তৈরি করতে হবে। দেশি মেহগুনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন। কিন্তু কিন্তু এখানে আরো ছোট্ট করে কিছু জিনিস পরিষ্কার করে দিতে চাই। আপনি সেগুন যে বলতেছি আমি, সেগুনের মধ্যেও মিস্ত্রিরা কিছু অজাত মানুষজন আছে, এগুলো আমি কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না, আপনারাও বুঝতে পারেন। সেগুন কাঠকে দুই জাতের বানাই ফেলছে। একটা হচ্ছে আপনার ইপিলিপিল কাঠ, আর একটা হচ্ছে আপনার সেগুন কাঠ। আবার এই সেগুন কাঠের মধ্যেও আপনার চুষ বার্নিশ কইরা ওইখানে কি করতেছে, বিভিন্ন রেন্ডি কাঠ, বকর সকর কাঠ ঢুকাই দিয়ে ফাইবার টাইবার মাইরা টাইনা টুইনা ব্রাশ মাইরা এখানে সেগুন বলে চালাইতেছে। তো অবশ্যই আপনারা রেডিমেড ফার্নিচার কিনবেন না, যারা আমার ভিডিওটি দেখতেছেন নিজেরা তৈরি করলে সবচেয়ে ভালো হবে। সেগুনের মধ্যে গেলে দেখলেন দুই জাত, ওইরকম মানে ওইটা ক্লিয়ার করা আছে আমার চ্যানেলে, ছোট ভিডিও আছে, আপনারা যাই দেখতে পারবেন যদি ক্লিয়ার আসলে বুঝতে চান, কারণ এটা ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য রহস্যটা বুঝাইতেছি আর কি। আরো গোপন তথ্য তো আছেই, সামনে আরো অনেক গোপন তথ্য আছে। আপনার অরিজিনাল চিকন পাতার অরিজিনাল আকাশি কাঠ একটা, ডুপ্লিকেট বা বেলজিয়াম আকাশি কাঠ একটা, আপনার মেহগুনি কাঠ একটা, আর একটা লম্বু কাঠ একটা। এই যে দেখেন, লম্বু কাঠকে কিন্তু মেহগুনি কাঠ বলে চালায়, আবার বেলজিয়াম আকাশি বা 2 নম্বর ক্রস আকাশিকে কিন্তু 1 নম্বর আকাশি কাঠ বলে চালায়। আবার অসার কাঠকে তো আমি নাই বলবো, প্রত্যেকটা গাছের মধ্যে প্রত্যেকটা কাঠের মধ্যে অসার আছে। এই অসার থেকে কিন্তু খুব সাবধান ভাই, খুব সাবধান। অসার কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। আমি বারবার বলতেছি ভাই, আমি নাটক করতেছি না, আমি আপনাদেরকে বলতেছি। কেননা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা যে আমার ভিডিওটা দেখেন, 16 মিনিটের ভিডিও আমার চ্যানেলে যায় দেখেন, 16 মিনিটের ভিডিও অনেক মানুষ দেখছেন আপনারা, তাইলে কিন্তু ওইখান থেকে কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে আসছি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। তাইলে আপনি ধরেন কাঠের কথা এবার বুঝলেন, কাঠ দীর্ঘস্থায়ী বা দীর্ঘ বয়স্ক গাছ আপনি ফাড়লেন, সারি কাঠ নিলেন, এবার কি করবেন? কাঠ শুকাতে হবে। শুকনা কাঠকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, শুকনা কাঠকে। এরপরে আপনার দক্ষ ফিটিং মিস্ত্রি দিয়ে ফিটিং করাতে হবে। প্রয়োজন সাপেক্ষে আপনি যদি আপনার বাড়ির তৈরি করাতে পারেন, দক্ষ বা বিশ্বস্ত মিস্ত্রি দ্বারা, ফিটিং মিস্ত্রি দ্বারা, অরিজিনাল মেটেরিয়ালস দিয়ে, বা ঘাম তার কাটা, অরিজিনাল বুট, অরিজিনাল তার কাটা, প্রত্যেকটা জিনিস যদি খুঁটিনাটি আপনি ভালোভাবে খেয়াল করেন, এবং একজন দক্ষ এবং আপনার বিশ্বস্ত মিস্ত্রি, ফিটিং মিস্ত্রি যদি থাকে, মানে আমি বলতেছি এই কারণেই, আপনি মারা যাওয়ার পরেও যেন ফার্নিচার রয়ে যায়। ফার্নিচারের নামে খালি বদনাম, কেন বদনাম? বদনাম যেন না থাকে, সেজন্য আমি বলতেছি একজন দক্ষ বা ফিটিং মিস্ত্রি লাগবে, এবং আপনার বিশ্বস্ত হতে হবে ফিটিং মিস্ত্রি। দরকার পড়লে মিস্ত্রি যদি রেট চাই 10,000, ওইখানে আপনি 15,000 টাকা দিতেও আপনি রাজি থাকবেন। ফিটিং মিস্ত্রি কেন ভালো বানাবে না? ওর ওই বানাবে, মানে ওর যদি খালি ভিতরে ওই অভিজ্ঞতাটা থাকে, ওই তো বানাবেই। আরো মানে ভিতর থেকে অনুপ্রাণিত হবে। আপনি বাড়তি টাকা দিতেছেন, একটু টেক কেয়ার করবেন, ভালো ব্যবহার করবেন, ফার্নিচার ভালো বানাবে না কেন? এরপরে ফিটিং মিস্ত্রি যখন ডিজাইন কাটবে, সরি, ফিটিং মিস্ত্রি যখন আপনার জয়েন দিবে কাঠ, তখন কিন্তু আপনার ডিজাইন মিস্ত্রির প্রয়োজন হবে।
অবশ্যই ডিজাইন মিস্ত্রি আপনার দক্ষ একজন ডিজাইন মিস্ত্রি হতে হবে, যিনি আপনার বিশ্বস্ত বা বিভিন্ন দোকানে তার কাজ কাজ দেখছেন, স্যাম্পল দেখছেন, ওইরকম মানে আপনার পছন্দ হয় ডিজাইন, হাতে কাটা ডিজাইন মিস্ত্রির কথা বলতেছি, সিএনজি মেশিন না। সিএনজি মেশিন থেকে সাবধান, 2026 সালের ভিডিও আমার এটা। এই জন্য ভাই আমি এত কষ্ট করে বানাইতেছি, লং করে বানাইতেছি। আপনারা দেখলে আপনাদের লাভ, না দেখলে আপনাদের লস। আমার কি, আমার তো এই যে আজকের দেখা গেছে যে 5 মিনিট বা 10 মিনিট সময় নষ্ট, বেশি কিছু না। আমি ভালোভাবে বলতেছি, খেয়াল করেন। কিন্তু সিএনজি মেশিন দিয়ে ফার্নিচারের ডিজাইন কাটবেন না, কাটবেন না। ডিজাইন কাটবেন আপনার ডিজাইন মিস্ত্রি দিয়ে, হ্যান্ড ক্রাফটিং ডিজাইন মিস্ত্রি দিয়ে আপনি ডিজাইন কাটবেন। এরপরে কাঠকে ভালোভাবে সুন্দরভাবে যত্ন করে রাখবেন। মিস্ত্রি কাজ করে যাওয়ার পরে গুছিয়ে গুছিয়ে রাখবেন, যেন পানিতে না ভিজে, ডাম না পড়ে, শুকনা অবস্থায় রাখবেন। মাটিতে যেন গড়াগড়ি না খায়। এই যে আরেকটা গোপন বিষয় কিন্তু আজকে আমার মাথায় চলে আসছে, কিছুক্ষণ পরে দিব বা এখনই দিয়ে দেয়, শুনেন। কাঠ কিন্তু উলি উলি পোকা খায়, এই সার কাঠকেও খায় ফেলায়। এটা কিন্তু মারাত্মক একটা বাস্তবতা। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। এডিটের সময় আমি দিয়ে দিব। স্ক্রিনে দেখাইতেছি যে খাট, নতুন খাট দেখেন খায়া কি করছে, একদম খায়া ফেলাইছে। এত সুন্দর নতুন খাট, সারি কাঠ খায়া ফেলাইছে। ইয়ে খাইছে উলি পোকা, ঘুন পোকা কিন্তু খায় নাই। ঘুন পোকা অসার খায়, উলি পোকা সার সহ খায়। মাটি থেকে সাবধান, কাঠের জিনিস। এরপরে কি করবেন, ধরেন আপনার ডিজাইন মিস্ত্রিও আসলো, ডিজাইনও করলো, ফিটিং মিস্ত্রি আসলো, ফিটিংও করলো। মাল তো আপনার হয়ে গেল। এখন কি বার্নিশ করাতে হবে না? বার্নিশ করাতে হবে। বার্নিশ করানোর জন্য কি করবেন, আপনি নিজে একটু জানাশোনা ভালো একটা বার্নিশ মিস্ত্রি দেখবেন, যার বার্নিশ আপনার পছন্দ হয় বা বাজারে ভালো চলতেছে তার বার্নিশ। ওই বার্নিশ মিস্ত্রি দিয়ে আপনি বার্নিশ করাবেন। আর মালামাল কিনবেন, হার্ডওয়্যারের দোকানে গিয়ে অরিজিনাল মালামাল নিয়ে আসবেন। প্রয়োজন পড়লে বার্নিশ মিস্ত্রিকে 500 টাকা বেশি দিবেন, সাথে নিয়ে যাবেন। এরপরও যেন বলে দিবেন যে হার্ডওয়্যারের দোকানে যায় বাটপারি করিস না ভাই, তোর পাউটা ধরে কই, আমার মালামাল ভালো দেখে লাগা। তোর মজুরি যদি 5,000 থাকে, তোর আমি 7,000 দিমু, 2,000 দিমু। মানে টাকার গরম দেখাইতে বলতাছি না। অনেকেই বলবেন যে ভাই আমি এত টাকা কেন দিব, ভাই এটা কথার কথা বলতাছি, মানুষের মন জয় করার জন্য। আপনি তো আমি বললেই তো আর দিবেন না, আর হেরে দিলেও নিব না, এত মানুষ। সে যদি দেখা গেছে যে বাজারে একটা মালের মজুরি থাকে 5,000 টাকা, আপনি তার 5,500 টাকা দিলেন, এমনিতে খুশি, আপনার ফার্নিচার ভালো করে বানিশ করবে। কারণ সেও তো একজন মানুষ, সে কিন্তু রোবট না। মন দিয়ে মানুষের সাথে কথা বললে, বুঝিয়ে কথা বললে মানুষের মন জয় করা যায়, এটা কোনো বিষয়ই না। একজন দক্ষ বানিশ মিস্ত্রির মন জয় করে, বা আপনার পরিচিত সুদক্ষ একজন কারিগর দ্বারা যখন বানিশ করবেন, আর দক্ষ কারিগর যখন আপনার হার্ডওয়্যারের দোকানে গিয়ে সে নিজে থেকে, যদি বাটপারি সিটারি ওর মনের মধ্যে না থাকে, ভালো মাল কিনে নিয়ে এসে বানিশ করায়, অরিজিনাল মেটেরিয়াল সব, অরিজিনাল গালা, স্পিড, থিনার, কার্পা। আর আস্তর দেওয়ার জন্য কেমিক্যাল ব্যবহার করবেন, থিনার, কার্পা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি রং, এছাড়াও বিভিন্ন মালামাল আছে আপনারা জানেনই। ওইগুলা কিনে নিয়ে এসে ভিজিয়ে সুন্দরভাবে এরপরে বার্নিশ করাবেন। সুন্দরভাবে ঘষতে হবে, কিন্তু ঘষার জন্য কি শিরিষ কাগজ ব্যবহার করবেন, যতটুক লাগে ততটুক দিবেন। বললেন না কিরে ভাই কাগজ নিয়ে এলাম 5টা, তুই দিয়ে প্রথম দিনই শেষ করে ফেলাইছস, মিস্ত্রি ভয় পাইবো, কইবো যে না রে, এর মাইরে দিই 5টা দিয়ে শেষ করে দিবো। পারবো, কিন্তু চাইলেই সম্ভব। আর আপনি খেয়াল করবেন কি লাগতেছে লাগুক, কতটুকু লাগতেছে লাগুক, আপনার ফার্নিচার সুন্দর করে ঘষছে কিনা এই দিকটা খেয়াল করবেন। ঘষার পরে সাদা আস্তর দিবেন। যদি লাইট করে বার্নিশ করতে চান, ওইখানে হালকা ঝিনুক পাউডারের সাথে চক পাউডার দিয়ে আস্তর দিবেন, ওই সাদা স্পিড দিয়ে। আস্তর দেওয়ার পরে আস্তর ছাড়িয়ে শুকনা শুকনা করে টানবে, পাতলা পাতলা মিডিয়াম গালা দিয়ে টানার পরে সুন্দর একটা ভাব থাকবে, বাদামি বাদামি ভাব, ফাইবার খালি হাসবে। এরকম সুন্দর ভাবে আস্তর দিয়ে যখন কাজ করবে, আর গালা আস্তর দিয়ে যদি কাম করে, এই গালা আস্তর দেওয়ার পরে আপনার ফাইবার ফুইবার, এত দামি ফার্নিচার, এত সুন্দর ডিজাইন মিস্ত্রি, এত সুন্দর ফিটিং মিস্ত্রি কাম করে গেল, মানে আবেগ থেকে বলতাছি ভাই, নষ্ট হয়ে যাইবো। ওই যে বার্নিশ মিস্ত্রি দিয়ে ওই সময় কাম হইতো না, ফিটিং মিস্ত্রি দিয়েও কাম হইতো না, টেহা গেল জলে, বুঝছেন। দক্ষ বানিশ মিস্ত্রি দিয়ে দক্ষতা দিয়ে কাজ করাতে হবে, সাদা আস্তর দিয়ে কাজ করাতে হবে, সময় দিয়ে কাজ করাতে হবে। এরপরে যদি সে বানিশ মিস্ত্রি মনের মতো কাজ করে ভাই, আপনি ভাই নিজে থেকে খুশি হয়ে তারা 500 টাকার জায়গায় ভাই 1,000 টাকা বকশিস দিয়ে ফেলাইবেন এমনিতেই। আর এই ফার্নিচার তো দীর্ঘস্থায়ী হবে তো হবেই, আর আপনার ঘরের আভিজাত্যের প্রতীক হবে, আভিজাত্যের প্রতীক। ওই যে খালি শহর থেকে ফার্নিচার কিনলে বা নামি দামি ভাইরাল ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে কিন্তু ভাই ওই যে ফার্নিচার ইয়া হয় না, আপনার দীর্ঘস্থায়ী হয় না বা আভিজাত্যের ছোঁয়া পায় না। আপনি যেভাবে বললাম সেভাবে যদি তৈরি করতে পারেন ফার্নিচার, তাহলে আপনার লাইফ গ্যারান্টি তো হবে। আপনার নাতিপুতি মারা যাওয়ার পরেও রয়ে যাবে, শুধু আপনি না, আপনার নাতিপুতি মারা যাওয়ার পরও ফার্নিচার রয়ে যাবে। শুধুমাত্র যদি আগুন পানি না খায়, অসার যদি না দেন, শুকনা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন। আশা করি ভাই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কি বিষয়ে চান, আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আর যারা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সাথে ভাই মাঝে মাঝে আসছে, ছবি তুলে এলাম।